ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি করব পাতলা খাসির মাংসের ঝোল। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে একটু হলুদ ছিটিয়ে নিলাম। তারপর বড় বড় কেটে রাখা আলু আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোকে এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো এরকম তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটু ফোড়নের গন্ধ বেরোলে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজটাও খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। তারপর এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন বেটে রেখেছি একসাথে, সেটা 2 চামচ দিয়ে দেব। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার একেবারেই করব না, কারণ এটা পাতলা ঝোল হবে। এই গরমে পাতলা ঝোল খাওয়াই ভালো। এবার মশলা সব একসাথে ভালো করে কষে নেব। এবার মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো টমেটো দিলাম। টমেটো কেটে রেখেছি, দুটো টমেটো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষে নিলাম। দিয়ে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কাঁচা পাকা লঙ্কা যেহেতু আগে বাটা দিয়েছি, যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে কষে নেব। এবারে মাংসটা আমি প্রেসার কুকারে আঁচটা সিম করে একটু সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে। এবার মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসের সাথে আরও একটু কষে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একসাথে খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তারপর যে মাংস সেদ্ধ করা স্টকটা ছিল, সেই স্টকটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, কারণ যেহেতু পাতলা ঝোল হবে। এবার স্বাদ মতো নুন দেব। তারপর ঢাকা দিয়ে আঁচটা সিম করে 10 মিনিট রেখে দিতে হবে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আর মাংস তো আগে থেকে সেদ্ধ করা ছিল। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পাতলা খাসির মাংসের ঝোল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।